হিন্দু সধবারা কেন শাখা পড়েন? পুরাণে লুকিয়ে রয়েছে গভীর সত্য। মানলে আপনি সুখী, না মানলে। জ্যোতিষশাস্ত্রেও স্ত্রীদের শাখাকে দেওয়া হয়েছে অপরিসীম গুরুত্ব। হাতে সাদা শাখা জোড়া টলিয়ে দিতে পারে সংসারের উপর ঘনাতে থাকা বড় বিপদ। হিন্দু সধবারা যুগ যুগ ধরেই হাতে শাখা পলা লোহা পরেন আর সিঁথিতে রাঙান সিঁদুর। কিন্তু কেন এইগুলি স্ত্রীরা ব্যবহার করেন? তার পিছনে রয়েছে গুহ কারণ। সনাতন ধর্মে বিবাহিত নারীদের কখন থেকে শাখা ব্যবহারের প্রচলন হয়? পুরাণ কাহিনী অনুযায়ী দেবসভায় এক বিশেষ অনুষ্ঠান আয়োজন হয়েছিল। এই অনুষ্ঠানে শিব পার্বতীও আমন্ত্রিত হন। শিব শ্মশানবাসী, গাজার নেশায় ভূত আত্মভোলা স্ত্রীকে অতিরিক্ত ধন সম্পদে ভরিয়ে দেওয়ার কথা কখনোই তার মনে হতো না। তাই অনুষ্ঠানে পড়ে যাওয়ার মতো কোনো অলংকার ও আভূষণ তার ছিল না। পার্বতী এই অবস্থায় আত্মভোলা মহেশ্বর পড়লেন মহাবিপদে। স্বর্গলোকের সকল দেবদেবী দেহে যেখানে অলংকারে ভরে থাকবে, সেখানে তিনি তার স্ত্রীকে কি করে নিরাভরণ অবস্থায় নিয়ে যাবেন? বিব্রত শিব বিশ্বকর্মার কাছে সহায়তা চাইলেন, কিন্তু বিশ্বকর্মা শিবকে জানালেন যে পৃথিবীর সব রত্ন শেষ হয়েছে এবং সেসব রত্নের অলংকার পরেই দেবীরা স্বর্গলোকের অনুষ্ঠানে যাবেন। একমাত্র সিন্ধুতলের শঙ্খই অবশিষ্ট আছে, যা দিয়ে তিনি পার্বতীর জন্য অলংকার তৈরি করে দেওয়া সম্ভব। শিব তখন নিজের স্ত্রী পার্বতীকে শঙ্খ সাজিয়ে দেন। যেভাবে তিনি দেবসভায় যান, শঙ্খের উজ্জ্বল শুভ আলোয় দেবীদের রাশি রাশি মণিমাণিক্য স্থান হয়ে গেল। তখন থেকেই বিবাহিতা হিন্দু নারীর শ্রেষ্ঠ অলংকার একজোড়া শাখা। এদিকে জ্যোতিষশাস্ত্রে মুক্তা হচ্ছেন চন্দ্রের প্রতীক। মুক্তা ব্যবহার করলে মাথা ঠান্ডা থাকে, রূপ লাবণ্য বৃদ্ধি পায়, মানসিক বিষণ্ণতা দূর হয়, মেয়েলি রূপ প্রতিরোধ করে। সাদা শাখাও এই একই কাজ করে। মূলত মেয়েদের মাথা ঠান্ডা রেখে সুখে সংসার ধর্ম পালন করতে শাখা মেয়েদেরকে সাহায্য করে। এদিকে আধুনিক সময়ে সাদা শাখাকে সোনায় মুড়ে পরিধান করেন। তারা শাখার উক্ত উপকারগুলো থেকে যে বঞ্চিত হবেন তাতে কোনো সন্দেহ নেই। তাই সর্বোচ্চ উপকারিতা পেতে হলে শাখাকে তার আসল রূপেই ব্যবহার করতে হবে। এবার আসি হিন্দু মহিলারা কেন সিঁথিতে সিঁদুর পরেন। সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক, যা তারা স্বামীর মঙ্গল কামনা করে পরে থাকেন। হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা স্বামীর জন্য সিঁথিতে সিঁদুর পরেন। সিঁদুরকে মেয়েদের 16 শৃঙ্গারের মধ্যে একটি মানা হয়। বিবাহিত মহিলাদের এক প্রকার প্রতীক হিসেবে দেখা হয় সিঁদুরকে। হিন্দু ধর্মে বলা হয় হিন্দুদের লাল রং স্বামীর দীর্ঘ জীবনের কামনা করে মহিলারা পরেন। লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয়। কিন্তু ধর্ম নয়, বৈজ্ঞানিকরাও সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। আসুন দেখে নেওয়া যাক হিন্দু ধর্ম মতে ও বৈজ্ঞানিক মতে সিঁদুর পরার ব্যাখ্যা। হিন্দু ধর্ম অনুযায়ী কেন সিঁদুর পরা উচিত মহিলাদের? সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক, যা তারা স্বামীর মঙ্গল কামনা করে পরে থাকেন। হিন্দু ধর্ম মনে করা হয় স্ত্রীর তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন। তাই ধর্ম বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরা রীতি। হিন্দু শাস্ত্রমতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয়। তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন। লক্ষ্মীর কৃপায় স্বামী ও স্ত্রী একসঙ্গে সুখে থাকেন বলে মানা হয়। লক্ষ্মীর কৃপায় সম্পর্কে কোনো সমস্যা আসে না। হিন্দু শাস্ত্র অনুযায়ী সিঁদুরকে শক্তির প্রতীক মানা হয়। প্রাচীনকাল থেকে বলা হয় লাল রং সৃষ্টির প্রতীক। লাল রঙে প্রাকৃতিক সৃষ্টিকর্তা
মানা হয়। তাই ভারতীয় নারীরা একান্ত প্রসাধন হিসেবে সিঁদুরকে প্রাচীনকাল থেকে ধারণ করে আসছেন। নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকে বর্ণনা করে। হিন্দু শাস্ত্রে বলা হয়, শরীরের বিভিন্ন স্থানে দেবতা বিরাজমান থাকে। স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন। ব্রহ্মাকে সম্মান জানাতেও তুষ্ট রাখতে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর পরা শাস্ত্রমতে উচিত। এবার আসি বৈজ্ঞানিক মতে কেন সিঁদুর পরা উচিত মহিলাদের। সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক দিকও রয়েছে। বৈজ্ঞানিক মতে সিঁদুর মাথায় নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলারা যেভাবে সিঁদুর পরেন, মাথার সেই জায়গায় গুরুত্বপূর্ণ নার্ভ থাকে। মেডিটেশনেও সাহায্য করে সিঁদুর। বিয়ের পর মহিলাদের জীবনে নানা চাপ থাকে। সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই সিঁদুর মন ও শরীর উভয়ের জন্য খুবই কার্যকরী। বন্ধুরা, এবার হয়তো আপনাদের মনে বিভিন্ন প্রশ্ন, কেন সিঁদুর শাখা পরা হয়, দূর হয়েছে। যদি একটুও উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।